সিলিং থেকে দেয়াল সবখানেই তাজা বুলেটের ক্ষতচিহ্ন। ধ্বংসাবশেষের ওপর নানির কোলে বসে ৩ বছরের ছোট্ট শিশু ইব্রাহিম আল মাবুহ। গাজায় দখলদার বাহিনীর হামলায় এক রাতের ব্যবধানে বাবা মা ও বোনদের হারিয়ে এতিম ছোট্ট শিশুটি। মঙ্গলবার রাতভর ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তঃসত্ত্বা মেয়ে ও তার জামাই আর নাতনিদের হারিয়ে একমাত্র নাতিকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন মাবুহর নানি। চারপাশে কোনো সান্ত্বনায় যেন বাঁধ মানছে না। আহাজারির মধ্যেই দিচ্ছিলেন ইসরায়েলি নৃশংসতার বর্ণনা। এখানে এসে আমি আমার মেয়ে, তার জামাই ও নাতনির খণ্ডিত মরদেহ দেখতে পাই। ধ্বংসাবশেষের উপর ঘুমন্ত অবস্থায় ছিল আমার নাতি। জানি না পরিবারের সবাইকে হারিয়ে সে কিভাবে বেঁচে ফিরল। স্বয়ং উপরওয়ালাই তাকে বাঁচিয়েছেন। দখলদার বাহিনীর হামলায় ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত পরিবারটি জাবালিয়া থেকে গাজা শহরে এসে আশ্রয় নিয়েছিলেন। গাজার বাসিন্দারা বলছেন ২ বছরের কাছাকাছি এই যুদ্ধে ঘরবাড়ির পাশাপাশি আশ্রয় শিবির হারিয়ে বারবার বাস্তুচ্যুত হয়েছেন তারা। এরই মধ্যে সেনা ও ট্যাঙ্ক নিয়ে গাজা সিটির আরও ভেতরে সবচেয়ে জনাকীর্ণ শহর শেখ রাদওয়ানে দখলদার বাহিনীর উপস্থিতি দেখা গেছে। সম্প্রতি ইসরায়েলি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করেও তারা গাজা শহরের ভেতরে প্রবেশ করেছে বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। নাসরিন রুমি, সময় সংবাদ।